পেজ নাম্বার 10 এবং 11 পেজ দেখাবো। তার আগে দুটো কথা বলবো যে ক্লাস 1-এর মানে ক্লাসে তোমার বয়েজ অ্যান্ড গার্লস দু সাইডে বসে, কিন্তু কয়েকটা বাচ্চা ভীষণ দুষ্টামি করে, 3 থেকে 4 জন। বাকিগুলো ভালো, দুষ্টামি কম করে। কিন্তু মেয়েদের গ্রুপে বেশিরভাগই সব মেয়েরা ভালো, কিন্তু পড়া যে যতটা দেয় কেন তার সেটা বলছি না, কম বেশি সবাই দেয়, কিন্তু সবচাইতে বেশি যেটা দেয় সেটা কিন্তু অনুষ্কা। খুব মিষ্টি স্বভাবের মেয়ে। তো তাদের উদ্দেশ্যেই এই বার্তা যে দেখো, আহ, স্বভাব লেখা মানে পড়ার পর কিন্তু থাকতে হবে। তার কারণ যদি আমি লেখাপড়া শিখে যদি আমি ভদ্রই না হই, সভ্য না হই, তাহলে আমার শেখার দাম কি থাকলো, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই ভদ্রতা বজায় রাখবে, ক্লাসে দুষ্টামি করবে না। আমরা তো পড়া নিয়েই কথা বলি, অন্য বিষয়ে তো কথা বলি না, তাই কি না? আর যা বলি পড়ার প্রাসঙ্গে কি কথা বলি। তাহলে দেখো, আসছি আমার মূল বিষয়ে। এখানে কিন্তু দেখো, আমি একটু মার্ক করে নিই। আমি সবসময় বলি কিন্তু তোমার বইয়ের টেক্সট বুকের পেজ নাম্বারটা দেখো, এই পেজ নাম্বারটা তুমি দেখো কিন্তু, কেমন? সরি। তো এই পেজ নাম্বার দেখতে বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে 10, আর তারপরে দেখো পেজ নাম্বারটি কত আছে, একটু তোমরা সাহায্য করো তো আমাকে, কারণ আমার ডিস্টারবেন্স হচ্ছে। তো এখানে কিন্তু 11 মানে 11 পাতা। তাহলে আমি এই দুটো বিষয়ে কথা বলবো এখন, কেমন? দেখো এখানে চলে আসছি। তাহলে এখানে লেখা আছে, সরি, এখানে লেখা আছে, একটু ম্যাক্সিমাইজ করি, যে লেখা আছে রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, মানে ইংরেজিতে উচ্চারণ লিখো। এই প্রোনাউন্সিয়েশনকে ইংরেজিতে উচ্চারণ বলে, বাংলায় দেখো, ঠিক আছে? তো এখানে এস, তাহলে ASS এস, ওকে। স্কাই, তাহলে SKY, ওকে, এখানে স্কাই হবে। আর আস্ক লেখা আছে, তাহলে ASK আস্ক হবে। তো এইভাবে পুরোটাই কিন্তু লিখতে হবে তোমাকে, ওকে। মানে এটা বাংলা লেখা আছে, ইংরেজিতে উচ্চারণ লেখো। এবার কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি আমি, একটু আমার সাথে থাকো, আমি তো আছি, তোমরা বুঝতে পারছো। চলে এসো। এখন আমি মার্ক করে নেব 10 পাতা আর 11 পাতা, কেমন? ওকে। তাহলে আমি এই পেজগুলো থেকে আমি চলে আসছি আমার মূল বিষয়ে। দেখো লেখা আছে, যা লেখা আছে, যেটা আমি বলেছি সেটা কিন্তু করিয়ে দিচ্ছি। রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, তাহলে ইংরেজিতে উচ্চারণ করো। তাহলে এখানে এস এস, স্কাই স্কাই, আক্স আক্স। তারপরে দেখো, এগ এগ, অ্যান্ড, রো রো, হু হু। তারপরে দেখো অল, ইল ইল, এটা কিন্তু প্রথমে আই আছে কিন্তু, হ্যাঁ, তারপরে ডাবল এল, ঠিক আছে? দি, ফ্লাই, সি, ওকে। তারপরে চলে এসেছি লাস্ট স্টেজে, ফ্রি, গো, আর্ম। এবার কিন্তু আমরা যে বিষয়ে যাব সেটি কিন্তু 2 আছে। তোমার 2 নাম্বারটা দেখো, লেখা কি আছে আমি পড়ছি। রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি। এতক্ষণ ইংরেজি বললে, এবার বেঙ্গলি বলো। তাহলে তোমার ট্রাই, হু, ফ্লু। তারপরে আমি একটু আপার সাইডে যাই। আন্ট, এস, এম্প, সি, ক্রো। তারপরে আক্স, অল, ব্লা সরি ব্লি, এন্ড। চলে এসো 3-তে। ম্যাথস গ্রুপ এ উইথ গ্রুপ বি, মানে এ গ্রুপের সাথে বি গ্রুপ মিল করো। তো তাহলে এটা কেমনভাবে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো দেখো একটু, কিন্তু সরি, মিল করে দেওয়া হয়েছে, এক্সট্রিমলি সরি টু সে। তাহলে গো, ইট, অ্যান, আপ। তারপরে তারপরে অ্যাব, ওকে।
এন আস আস, অ্যাজ ইট ইজ মিলে যাচ্ছে, কিন্তু এবার এসো আরও একবার, অন, তোমার দেখো এটা দেখালো, কিন্তু এটা দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, দেখো এখানে পূরণ করেছে স্কাই, দ্য, হু, ফ্লাই। বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে কয়েকবার দেখবে, নাহলে কিন্তু আমাকে ফোন করতে পারো কিন্তু, হ্যাঁ, কোথায় সমস্যা আছে, বা হোয়াটসঅ্যাপে তুমি লিখতে পারো। ড্রাই, ট্রাই, এন্ড, সি। একেবারে ফোর মেক দ্য ওয়ার্ড, দেখো অ্যান্ড, অ্যাস, অ্যান্ড, আর্ম। এবার দিল মানে বলতে যাই, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। অ্যান্ড মানে পিপিলিক, অ্যাস মানে গাধা, অ্যান্ড মানে এবং, আর্ম মানে বাহু, এরকম বলতে পারছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি, কেমন? ওকে, ক্রাই, ড্রাই, ফ্লাই, ট্রাই। ওকে, তাহলে সোনামণিরা আমি 10 এবং 11 পেজ, PAGE পেজ কিন্তু ফিনিশ করেছি। ওকে, বাই।